Hello everyone, welcome to my channel ইংলিশ নলেজ। আমার ইংলিশ নলেজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো আমাদের একটি সেশন চলছে, সেটা কি যে ডিপথং সেশন, যে ডিপথং যখন দুটি ভাওয়েল পাশাপাশি বসে উচ্চারণ হয় কোনো একটি ওয়ার্ডে। যখন আমরা কোনো ওয়ার্ড থরলি পড়ি তখন আমরা কোনো ওয়ার্ডে দেখি যে দুটি ভাওয়েল পাশাপাশি বসেছে, কিন্তু দ্রুততার সাথে যখন পড়ি তখন সেই উচ্চারণ আমরা সঠিক করতে হবে। সেই উচ্চারণ কিভাবে দুটি ভাওয়েল পাশাপাশি বসে সঠিক উচ্চারণ করবো, সেই জন্য আমাদের ডিপথংগুলো জানতে হবে। যে কেন ডিপথংটা জানা প্রয়োজন, যখন দেখো যে দুটি ভাওয়েল পাশাপাশি বসে কী উচ্চারিত হচ্ছে, তাহলে দেখো দুটি ভাওয়েল পাশাপাশি উচ্চারিত হবে, সেটাকেই কি বলা হবে, ডিপথং বলা হবে। তাহলে ডিপথংয়ের সংজ্ঞা তুমি এভাবে বলতে পারবে যে যখন দুটি ভাওয়েল পাশাপাশি বসে একটি উচ্চারণ শব্দ বেরোয়, হ্যাঁ, সেই উচ্চারণ শব্দটি হচ্ছে কি ডিপথং। তাহলে আমরা আজকে পড়ব ও এবং আই ভাওয়েল দুটি পাশাপাশি বসে কি উচ্চারিত হয়, ঠিক আছে, বা ও এর সাথে ইউ ভাওয়েল পাশাপাশি বসে কি উচ্চারিত হয়, হ্যাঁ, এই ধরনের ভাওয়েল পাশাপাশি বসে কী ধরনের উচ্চারিত। আমরা আগেই পড়েছি যে ও এবং আই এর ভাওয়েলের কী কী উচ্চারণ, ও এর নানান ধরনের উচ্চারণ পড়েছি, উচ্চারিত রূপ, আই ভাওয়েলের নানান ধরনের শব্দ হয়। এবার আমরা পড়ব যে ও এবং আই দুটি ভাওয়েল কি পাশাপাশি বসে কী ধরনের উচ্চারিত হয়। প্রথমে দেখো যে ও এবং আই এই দুটি ভাওয়েল পাশাপাশি বসে উচ্চারিত হয় ও এ, হ্যাঁ, অন্তস্থ ও এ, হ্যাঁ। যেমন দেখো কোন কোন ওয়ার্ডগুলোতে হয়, দেখো বয়েল, ও বি ও আই এল, বয়েল। তাহলে এই ও এবং আয়ের উচ্চারণ হচ্ছে, ধরো ও এবং আয়ের উচ্চারণ হচ্ছে ওয়ে, হ্যাঁ। তবে যেমন বয়েল, বি ও আই এল, বয়েল। তাহলে এই ও এবং আয়ের উচ্চারণ হচ্ছে ওয়ে। তাহলে দেখো ব আর অন্তুষ্টয়ে একার ল, বয়েল। তাহলে তাহলে এই ও এবং আয়ের উচ্চারণ হচ্ছে অয়, ঠিক আছে। তাহলে বয়েল মানে সেদ্ধ করা, ঠিক আছে। তারপরে কয়েন, কয়েনের ক্ষেত্রে দেখো ও আই, সি ও আই এন, কয়েন। তাহলে এখানে ও আয়ের উচ্চারণ হচ্ছে ওয়ে, হ্যাঁ। তাহলে আমরা দেখো যে যখনই দুটি ভাওয়েল দেখব ও এবং আই পাশাপাশি বসেছে, সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ করব ওয়ে, হ্যাঁ। যেমন বলে বয়েল, কয়েন। এবার দেখো জয়েন, জয়েনেও দেখো ও এই ও আয়ের উচ্চারণ হচ্ছে ওয়ে, ও এ, হ্যাঁ। যেমন জয়েন, অ এন, হ্যাঁ। তাহলে যদি আমরা এই সমস্ত যদি না জানি যে ও এবং আই দুটি ভাওয়েল পাশাপাশি বসে ওয়ে উচ্চারণ হয়, তাহলে আমরা ওয়ার্ড যখন পড়ব বা কোনো যখন সেন্টেন্স পড়ব, সেই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলি থাকবে তার মধ্যে দেখো কোথাও হয়তো থাকবে জয়েন। তাহলে আমরা যদি সেই জয়েনের ও আয়ের উচ্চারণ ওয়ে হয় যদি না জানি, তাহলে আমরা ভুল উচ্চারণ করব, ঠিক আছে। সেই জন্য এই সমস্ত ডিপথংগুলো জানা অত্যন্ত প্রয়োজন, যে দুটি ভাওয়েল পাশাপাশি বসে কী উচ্চারিত হয়। কারণ আবার দেখো যে ওই দুটি ভাওয়েল পাশাপাশি, একই দুটি ভাওয়েল পাশাপাশি বসেছে এবং এক এক সময় এক এক ধরনের উচ্চারণ হয়, ঠিক আছে। এগুলো শব্দ বিশেষে হয়, এগুলো আমরা পড়তে পড়তে জানতে পারবো। তারপর দেখো আছে অয়েল, ও আই, এই ও আয়ের উচ্চারণও হচ্ছে কি ওয়ে। তাহলে অয়েল মানে যেমন তেল, ঠিক আছে, অয়েল, ঠিক আছে। তাহলে দেখো যে ও আয়ের উচ্চারণ হচ্ছে অয়ে। তাহলে কোথায় কোথায় হলো, বয়েল, কয়েন, জয়েন, অয়েল, ঠিক আছে। তাহলে এই ও আয়ের উচ্চারণ হচ্ছে ওয়ে, ঠিক আছে। এছাড়া আরও অনেক শব্দ তোমরা পড়তে পড়তে দেখতে পাবে যেখানে ও আই বসেছে একটি ওয়ার্ডে, তার উচ্চারণ হচ্ছে অয়ে, কেমন। এবার দেখো নেক্সট কি আছে, নেক্সটে দেখো ও ইউ, ও ইউ এর উচ্চারণ হচ্ছে আউ, হ্যাঁ। ও ইউ এর উচ্চারণ আবার কোথাও হবে ও বা ও। এবার প্রথমে দেখো ও ইউ এর উচ্চারণ একসাথে কি হচ্ছে, ও এবং ইউ দুটি ভাইয়ের উচ্চারণ আও হচ্ছে। যেমন হাউস, হাউ, হাউ, আও মানে আ হস্যু মানে হাউস, ও ইউ। এখানেও দেখো যে ও এবং ইউ এর উচ্চারণ হচ্ছে কি আও, আ হস্য আও, হাউ, হয়াকার হস্যই হাউ, দন্তাসা হাউস। তাহলে ও ইউ এর উচ্চারণ হচ্ছে আও। এবার দেখো মাউস, এই মাউসের ক্ষেত্রে এম ও ইউ এ সি, মাউস, এই ও ইউ এর উচ্চারণ হচ্ছে, দেখো ও ইউ এর উচ্চারণ হচ্ছে আও, মাউ, মাউস, আ এম ও ইউ এ সি, মাউস। তা আ হস্য, হ্যাঁ, হস্য, আ হস্য, আউস। তাহলে মাউস ও ইউ এর উচ্চারণ হচ্ছে আও।
তো মাউথের ক্ষেত্রে দেখো যে ও ইউর উচ্চারণ হচ্ছে আ হস্যু, তাহলে ও ইউর উচ্চারণ এখানে দেখো একই হলো, তাহলে মাউথ আ উত, আ উ, আয়ের সাথে হস্যু আর হস্যু যোগ হচ্ছে, তাহলে মা উত উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। মাউথ। আউটের ক্ষেত্রে দেখো আ দিয়ে হচ্ছে উ, আ উ দিয়ে টয়ের জন্য টি, তাহলে ও ইউ এর উচ্চারণ এখানে হলো কি আও, হ্যাঁ আ উ, ঠিক আছে। তাহলে দেখো ও ইউ এর উচ্চারণ আ উ, আ উ কোথায় কোথায় হলো, হাউস, মাউস, মাউথ, আউট। তাহলে দেখো যে এখানে দেখলে যে ও ইউ পাশাপাশি দুটি ভাওয়েল বসে উচ্চারণ হলো আ যুক্ত উ, আউ, হ্যাঁ। এবার আবারও দেখো যে ও এবং ইউ দুটি ভাওয়েল পাশাপাশি বসে কি উচ্চারণ হচ্ছে, দেখো কোর্ট, সি ও ইউ আর টি। এখানে দেখো যে ও এবং ইউ এই দুটি ভাওয়েল পাশাপাশি উচ্চারণ হলো ও, আগেরটায় কি বললো আ উ, আউ, ঠিক আছে। আ আর হস্যু যোগ হলো আউ হলো। এখানে দেখো যে ও এবং ইউ এর দুটি ভাওয়েল, ও এবং ইউ দুটি ভাওয়েল পাশাপাশি উচ্চারণ হচ্ছে ও, যেমন কোর্ট, সি ও ইউ আর টি কোর্ট, তাহলে এই ও ইউ এর উচ্চারণ হলো ও, আগে পড়লে আও, আ হস্যু, এখানে দেখতে পড়ছো কোর্ট, ও উচ্চারণ হচ্ছে ও ইউ এর উচ্চারণ। আবার এখানে দেখো ফোর, এফ ও ইউ আর ফোর, তাহলে এখানে ও এবং ইউ এর উচ্চারণ হচ্ছে ও, হ্যাঁ যেমন ফোর, ফোর, তাহলে এই ও ইউ এর উচ্চারণ হলো ও, ও আসছে, ও উচ্চারণ আসছে, ও এবং ইউ দুটি ভাওয়েল পাশাপাশি ও উচ্চারণ করছে। ইউর ক্ষেত্রেও দেখো ও ইউ এর উচ্চারণও ও এ ও উচ্চারণ আসছে, ঠিক আছে। এছাড়াও তাহলে ও এবং ইউ দুটি ভাওয়েল পাশাপাশি বসে ও উচ্চারণ কোথায় কোথায় হলো, যেমন কোর্ট, ফোর, ইয়োর, হ্যাঁ কোর্ট মানে যেমন আদালত, ফোর চার, ইয়োর মানে দেখো এখানে হচ্ছে তোমার। এছাড়াও দেখো আবার দেখো এই ও উচ্চারণ কোথায় আসছে, যেমন দেখো কোনো একটা নাম লিখে দেখো এস ও ইউ এম ই এন, সৌমেন লিখলাম, তাহলে দেখো এই যে এই ও ইউ এর উচ্চারণ, এই ও ইউ এর উচ্চারণ হলো ও, যেমন বানানটা হবে সৌমেন, সৌকার ময়কার দন্তান্ন সৌমেন, তাহলে এই ও ইউ এর উচ্চারণ এখানে কি হলো ও আসলো, ঠিক আছে। এবার দেখো যে ও ডব্লিউ এর উচ্চারণ আবার দেখো এখানে হচ্ছে আ উ, আউ, হ্যাঁ তাহলে আগে পড়লে ও ইউ এর দুটি ভাইওয়েল পাশাপাশি বসে আও হচ্ছে, ও ডব্লিউ পাশাপাশি বসেও আও হচ্ছে, দেখো আও কোথায় কোথায় কাউ, ও ডব্লিউ, এই ও একটা হচ্ছে ভায়োল আর ডব্লিউ হচ্ছে একটা ভায়োল, আর ডব্লিউকে বলা হয় সেমি ভায়োল, হ্যাঁ অর্ধ স্বর, ঠিক আছে। তাহলে ও ডব্লিউ দুটি ভায়োল পাশাপাশি বসে উচ্চারণ হলো কি আও, আ হস্যু, হ্যাঁ হ্যালো হস্যু, ঠিক আছে আ হস্যু, কাউ, আউ, ঠিক আছে। তাহলে আগে যেমন পড়লে ও ইউ এর উচ্চারণ আও হচ্ছে, এখানেও তাহলে ও ডব্লিউ দুটি ভায়োল পাশাপাশি বসে আও উচ্চারণ হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে কাউ, হাও, এখানেও দেখো ও ডব্লিউ এর উচ্চারণও হচ্ছে আও, নাও এর ক্ষেত্রে ও ডব্লিউ এর উচ্চারণ হচ্ছে কি আও, এবং আউল ও ডব্লিউ এর উচ্চারণ হচ্ছে আ, তাহলে ও ডব্লিউ উচ্চারণ আও, আ হস্যু, তাহলে কোথায় কোথায় হলো কাউ, হাউ, নাও, আউল, ঠিক আছে। কাউ মানে গরু, হাউ মানে কেমন, নাও মানে এখন, আউল মানে পেঁচা, তাহলে দেখো এই সমস্ত ওয়ার্ডগুলিতে ও ডব্লিউ দুটি ভাইল পাশাপাশি উচ্চারণ হলো কি বসে আও, কোথায় কোথায় কাউ, হাউ, নাও, আউল। এছাড়া আরও অনেক শব্দ তোমরা দেখতে পাবে, সেখানে দেখবে ও ডব্লিউর উচ্চারণ হচ্ছে আও, ঠিক আছে। এবার দেখো নেক্সটে আছে যে দুটি ও মানে দুটি ভায়োল পাশাপাশি বসলো, ও দুটি ভায়োল পাশাপাশি বসলো উ, হস্যু, হস্যু উচ্চারণ হবে, ঠিক আছে। কোথায় কোথায় দেখা যায় বুক, বয় হস্যু বা বুক, তাহলে এই ও দুটি ভায়োল পাশাপাশি বসে হস্যু উচ্চারণ হচ্ছে বুক। তারপরে কোথায় আবার দেখো কুল, তাহলে এখানেও দেখো দুটি ও পাশাপাশি বসে হচ্ছে হস্যু, হ্যাঁ ফুডের ক্ষেত্রেও দুটি ও পাশাপাশি বসে হচ্ছে হস্যু, গুড়ের ক্ষেত্রে দুটি ও পাশাপাশি হচ্ছে হস্যু। তাহলে কোথায় কোথায় দুটি ও ভাইল পাশাপাশি বসে হস্যু হচ্ছে বুক,
কুল, ফুড, গুড। যেমন এই দেখো বুক, উচ্চারণটা দেখো বয়ে হস্যু ক, তাহলে এই হস্যুকার, এই হস্যুকার এটা হস্যু, তাহলে দুটি ভায়েল ও পাশাপাশি বসে উচ্চারণ করলো কথা এখানে হস্যু। ঠিক আছে, তাহলে কোন কোন ওয়ার্ডে হলো বুক, কুল, ফুড, গুড। ঠিক আছে, এছাড়াও আরও অনেক শব্দ রয়েছে যেখানে দুটি ও ভাইল পাশাপাশি বসে হস্য উচ্চারণ হবে। এছাড়া পরে নেক্সটে দেখো দুটি ও ভাইল পাশাপাশি বসে কি উচ্চারণ হয়। এখানে দেখো দুটি ও ভাওয়েল পাশাপাশি বসে আ উচ্চারণ হচ্ছে, তাহলে আগেরটা বলে হস্যু, হ্যাঁ, এখানে দেখো আ উচ্চারণ হচ্ছে। কোন কোন শব্দে? তখন দেখো ব্লাড, BLOOD, তাহলে এই ডবল ও দুটি ভাওয়েল পাশাপাশি বসে আ উচ্চারণ করছে এখানে। ঠিক আছে, এই তারপরে এখানে দেখো ফ্লাড, এখানেও দেখো দুটি ও পাশাপাশি বসে আ উচ্চারণ হচ্ছে, তাহলে কোথায় কোথায় হলো ব্লাড, ফ্লাড। ঠিক আছে, তাহলে ডবল ও পাশাপাশি মানে দুটি ভাওয়েল পাশাপাশি বসে আগেরটায় উচ্চারণ হলো হস্যু, হ্যাঁ, এখানে উচ্চারণ হচ্ছে আ। ঠিক আছে, তাহলে দেখো কোথায় কোথায় হলো ব্লাড, ফ্লাড, ব্লাড মানে রক্ত, ফ্লাড মানে বন্যা। ঠিক আছে, এছাড়াও দেখো দুটি ও ভাওয়েল পাশাপাশি বসো আবার উচ্চারণ হচ্ছে ও, হ্যাঁ, ও বা ও হবে, তাহলে কোথায় কোথায় হবে? কোন কোন? ডোর, দেখো ডোর, DOOR, তাহলে এই ডবল ও দুটি ভাওয়েল পাশাপাশি বসে ও উচ্চারণ হলো ডোর, ডৌকার র, তাহলে এই দুটি ভাওয়েল পাশাপাশি বসে ও হলো, হ্যাঁ। আবার দেখো পোরের ক্ষেত্রেও দুটি ও ভাওয়েল পাশাপাশি বসে ও উচ্চারণ হলো, তাহলে হলো পোর। ঠিক আছে, তাহলে কি হলো যে ও দুটি ভাওয়েল পাশাপাশি বসে একবার দেখতে পেলে হস্যু হচ্ছে, কোথাও হচ্ছে আ, কোথাও হচ্ছে ও। তাহলে দেখো এগুলো আমরা উচ্চারণ শিখতে পারবো কখন? যদি আমরা এগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করি। তাহলে একটি ওয়ার্ডের সঠিক উচ্চারণ করতে গেলে আমাদের এই দিপথং ভায়োলের উচ্চারণগুলো জানা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আজকে আমাদের এই দিপথংয়ের ক্লাস শেষ হলো পুরোটাই। আর আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যারা দেখোনি তারা দেখে নিও প্রিভিয়াসে গিয়ে, কারণ আমরা প্রথম থেকে দিপথংটা করিয়ে এলাম। আজকে শেষ ক্লাস ছিল, আজকে এই পর্যন্তই। তাহলে দিপথং আমাদের শেষ হলো, এবং তোমরা এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ভবিষ্যতে ওয়ার্ড উচ্চারণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, এবং যারা আমার ক্লাসে প্রতিনিয়ত দর্শক তারা চ্যানেলটিকে শেয়ার করবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার নতুন কিছু নিয়ে তোমাদের আলোচনা করব। ওকে, টাটা।